হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে 5:30 বাজে, আর আমাদের গাড়ি হচ্ছে 6:45 আসার কথা। তো আমি পুরো রেডি হয়ে গেছি। এই যে দেখো, এখানে হচ্ছে ব্যাগ গোছানো রেডি, বড়মশাই চলে গেছে বাথরুমে। তো আমরা আরেকটু পরে বেরোবো। তো আরে সারাটা দিন কীভাবে কাটায় না কাটায়, কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটি দেখতে থাকো। এদিকে কিন্তু বড়মশাইও রেডি হয়ে গেছে, আর আমাদের গাড়ি আসার কথা ছিল 5:45 সময়। তো আমরা বেরিয়ে যাব। আর কোনো দিক জায়গায় যাওয়ার কথা হলে না, সেখানকার রাতে না খুব একটা ঘুম আসতে চায় না, মনে হয় যে তাড়াতাড়ি সকালটা হয়ে গেল, আর বারবার ঘুমটা ভেঙে যায়। তারপরে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 4:30 পৌনে 5টায়, কিন্তু 4:20 দিকেই ঘুম ভেঙে গেছে। তো তারপরে সকালবেলায় উঠে স্নান করে নিয়ে বেরিয়েছি। তো আমি আর তোমাদের দাদাভাই দেখো চলে এসেছি তোমাদের দাদাভাই ক্লাবের সামনেই, কারণ এখানে গাড়িটা আসবে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। আর হচ্ছে আমরা হচ্ছে যাব, তোমরা আগেও দেখেছো, আমরা যাব আর দুটো ফ্যামিলি যাব। এই যে এটা হচ্ছে দাদার মানে সঞ্জয়দার মেয়ে, ওর নাম হচ্ছে তিন্নি, কিন্তু আমি তিন্নি কম বলে আমি তান্নি বলেই ডাকি। আর এই জায়গাটায় দেখো কত সুন্দর, মানে এই ঘরটা খুব একটা হয়তো ব্যবহার হয় না, তাই টালি চালের ওপরে না ঘাসগুলো হয়েছে। এইদিকে দেখো দিদিভাইরাও চলে এসেছে। তো এর আগে তো তোমরা দেখেছিলে, মানে আমরা গ্যাংটকে গেছিলাম, তারপরে কদিন আগে যখন দীঘাতেও গেছিলাম, এই 3টে ফ্যামিলি কিন্তু আমরা গেছি। তো এখন সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, আর আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কী হবে। আর যদি বৃষ্টিটা হয় তাহলে কিন্তু আরও বেশ ভালোই হবে। তো আমাদের গাড়ি 5:45 সময় ছাড়ার কথা ছিল, ওই গাড়ি ছাড়তে ছাড়তে 6টা মতো বেজে গেছে। তো সকালবেলায় সবাই স্নান করেই তারপরে বেরিয়েছি, কেননা এখান থেকে আমরা যাব, কোথায় যাবো সেটা তো হচ্ছে তোমাদেরকে বলেই দিই। আমরা যাব হচ্ছে তারাপীঠ মায়ের পুজো দিতে। তো এখান থেকে 4-5 ঘন্টা মতো লাগবে। তো পৌঁছাতে ধরো বেলাই হয়ে যাবে, 6টার দিকে গাড়ি থাকলে বললো 6 ঘন্টার মতো হয়তো লাগতে পারে। তাও স্নান করেই আমরা বেরিয়েছি। আর এখন যে রাস্তাঘাট এত ভালো হয়ে গেছে সে আর বলার কথা না। আগে তো এই সমস্ত রাস্তা দিয়ে যেতে গেলেই তোমাকে জ্যামের মধ্যে পড়তে হতো, কিন্তু এখন সেটা না। আর গাড়িও বেশ রানিং চলছে, আর রাস্তাঘাট মানে দু সাইডগুলো এত সুন্দর দেখতে লাগে না। আর সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে এই টার্নিংগুলো। বেশ অনেকটা রাস্তা কিন্তু আমরা চলে এসেছি। তারপর এখানে একটু গাড়ি থামান হলো, কেননা সবাই মিলে একটু চা খাবো। আর সকাল সকাল তো একটু চা না খেলে ভালো লাগে না। বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু চা খেয়ে এসেছি, তাও অনেকটা রাস্তায় এসেও গেছি। আর এখনও সকাল কটার মতো, 8টার মধ্যে হয়তো বাজে। তো এইদিকে আমি আর দিদিভাই নিয়ে নিয়েছি হচ্ছে দুধ চা, আর ওইদিকে সবাই খাচ্ছে হচ্ছে লিকার চা। তো ওই দোকানটাই মানে সব প্রথমে দাঁড়ানো হয়েছিল, কিন্তু ওই দোকানটায় না দুধ চাটা ছিল না, তাই আমরা ভাবলাম পাশের দোকানটায় খাই। আর এই দোকানটায় চাটা খেয়ে বেশ দারুণ লাগলো। তারপরে এই যে গাড়িতে উঠে পড়েছি, গাড়িও ছেড়ে দিয়েছে। তো তারাপীঠে যাওয়ার প্ল্যানটা না অনেক দিন আগেই হয়েছিল, যখন আমার মানে অপারেশনটা হয়েছিল তার কিছুদিন বাদে প্ল্যান করা হয়েছিল তারাপীঠে যাওয়ার কথা, কিন্তু তখন তো আমার শরীরটা খারাপ ছিল, আর তখন বললে যেতে আমি পারতাম না, ওই জন্য তখন ক্যান্সেল হয়ে যায়। তো তারপরে 1 মাস যাওয়ার পরে আবার সবাই মিলে যে প্ল্যান করে যে তারাপীঠ যাওয়ার কথা, মানে তখন হয়তো মা আমাদের টানিনি, ওই জন্য আমরা পুজো দিতে আসতে পারিনি। আর এখন হয়তো মা আমাদের টেনেছে, মানে একদিন হঠাৎ করে প্ল্যানিং করেই তারপরে কিন্তু মানে মানে ডেটটা ঠিক করা হয়েছিল যে আমরা এই তারিখে যাব। মানে আমরা যাচ্ছি কিন্তু হচ্ছে সোজা রথের দিন আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠে। এই প্রথমবার হয়তো মানে রথের দিন বাড়ি থাকতে পারবো না, কেননা রথের দিন আমাদের বাড়িতে কিন্তু গোপালকে ভোগ দেওয়া হয়, সেটা তোমাদেরকে এর আগের ভ্লগেও তো দেখিয়েছিলাম। তো যেহেতু বাড়িতে থাকতে পারবো না, মনটাও খারাপ লাগছে, আবার এদিকে ভালোও লাগছে, কেননা তারাপীঠে যাচ্ছি। আর তারাপীঠে আমি এর আগে যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। তো তারপরে আমরা গাড়ি দাঁড়িয়ে ছিল হচ্ছে পলসনডাই, তো এখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা সকালের খাবারটা খাবো। তো এই জায়গাটা দাঁড়ানো হয়েছিল, আর এটা একটা ছিল হচ্ছে পাঞ্জাবি ধাবা। তো ছবি তুলবো না, ছবি আমি তুলবো না। আছে কিনা আবার দেখি, এই বলি তো মনে হয় ঠিক ভাই জানি ঠিক বলেছি। আচ্ছা মেয়ের কাছে তোর ব্যাগে নেই, ব্যাগে তো আমাদের সব তো গাড়ি। খাওয়ার আগেই মোটামুটি সবাই একটা করে গ্যাসের ট্যাবলেট খেয়ে নিচ্ছে, কেননা সবারই বেশিরভাগই রয়েছে যে গ্যাসের সমস্যা। তো তারপরে আমাদের এখানে খাবার অর্ডার করা হয়েছিল আটার রুটি, তার সাথে ছিল আলু দিয়ে পটল দিয়ে ভেজেছিল, কিন্তু ডিম দিয়ে ভেজেছিল, মানে ডিমের ভুজিয়া যেরকম করে যেমন আলু দিয়ে করা হয়, তো আলু দিয়ে পটল দিয়ে ডিমের ভুজিয়াটার মতো করেছিল, তার মধ্যে পেঁয়াজ দিয়েছিল, আর এর স্বাদ ছিল অন্য রকম, পুরো বেশ খেতে ভালো লাগছিলো। মানে হয়তো বাড়িতে বানালেও কোনো এরকম টেস্ট হয়তো পাওয়া যায় না। আর তারপরে এখানে দিয়ে দিয়েছিল হচ্ছে তরকা, আর এখানকার তরকা নাকি বেশ নাম করা।
তো আমরা যখন এর আগে গ্যাংটকে গেছিলাম তখন ভেবেছিল হয়তো, আমরা তো বাসে করে গেছিলাম, তখন ভেবেছিল বাস হয়তো পলসনটায় দাঁড়াবে। তো তখন বলেছিল যদি পলসনটায় দাঁড়াই তাহলে তোমাদেরকে হচ্ছে তরকা রুটি খাওয়াবো, কিন্তু তখন তো খাওয়াতে পারিনি। তো এখন তো আমরা যেহেতু গাড়ি করে এসেছি, তাই এখন হচ্ছে আমরা পলসনটায় দাঁড়িয়েছি, তাই বলে এবার তোমাদের তরকা খাওয়াবো। সত্যি তরকাটার স্বাদ ছিল বেশ একরকম অন্য রকমের। অনেক জায়গায় তরকা খেয়েছি কিন্তু এরকম স্বাদ তরকার পাইনি। মানে এখন মানে ভিডিওটা এডিটিং করছি তো বাড়িতে বসে, আর এই তরকাটা দেখে কিন্তু এখনই আমার জিভে জল চলে আসছে। যেমন তরকাটা খেতে ছিল, আর তার সাথে ছিল ওই যে আলু দিয়ে পটল দিয়ে যেটা ডিমটা দিয়ে ভাজা করেছে, মানে দুটোর স্বাদ পুরো একদম দু রকম। বাড়িতে যদি তুমি চেষ্টা করো হয়তো এরকমভাবেও বানানো যায় না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে দেখছিলাম না বাইরে একটা কাকু বসে কয়লা ভাঙছিল, যেটা এখন কিন্তু দেখাই যায় না। সবথেকে বড় কাজ যেটা হচ্ছে পেট পুজো করা, সেটা তো আমাদের হয়ে গেছে। তারপরে গাড়িতে উঠে পড়েছি, গাড়িও ছেড়ে দিয়েছে। তো বললো এখান থেকে আর মাত্র 2 ঘন্টা লাগবে তারাপীঠে পৌঁছাতে। তো তারপরে আমরা তারাপীঠ পৌঁছে যাব। বেশ মনে মনে আনন্দ লাগছে, কেন এটা আমার ফার্স্ট টাইম, তো এই জন্য। এর আগে মানে দিদিভাইকে জিজ্ঞাসা করলাম, দিদিভাই বলে যে 2-3 বার মানে এসেছে। তারপরে ওইদিকে তোমাদের দাদাভাইও এসেছে, মানে সবাই এসেছে মোটামুটি, যারা যারা আজকে এসেছি। তো আমি ফার্স্ট টাইম। তো দেখো এখানে তারাপীঠে ঢোকার সামনে ইচ্ছা হচ্ছে তারাপীঠে এখানে গেট রয়েছে। তো এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম। তো আপনাদের মতো অনেকেই যারা হয়তো যাচ্ছে তারাপীঠে, সবাইকে দেখলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। তো তারপরে আমরা প্রথমে এই মানে এই হোটেলটায় এসেছিলাম, এটার নাম হচ্ছে লারিকা। তো প্রথমে আমরা এই হোটেলটায় ঢুকেছিলাম, আমরা একটা হোটেল খুঁজলাম যে সুইমিং পুল দেখে, আর আমরা এখান থেকে যাওয়ার সময় এখন হোটেল বুক করেও যাইনি। তো প্রথমে এই হোটেলটা দেখেছিলাম, তো এই হোটেলটা দেখে আমাদের পছন্দ হয়নি। তারপর আবার বেরিয়ে গেছিলাম, তো বেরিয়ে আরও 2-3টে কিন্তু হোটেল দেখা হয়েছিল। তো দেখার পরে আবার কিন্তু শেষমেশ আমরা কিন্তু আবার এই হোটেল লারিকাতে এসেছিলাম। তো এই হোটেলটা লাস্টে আমাদের বুক করা হয়। তো হোটেলটা বেশ ভালোই ছিল। আসলে আমরা একটু সুইমিং পুলটা একটু বড় দেখে খুঁজছিলাম, যাতে বেশ অনেকক্ষণ ধরে থাকা যায়। আর এই সুইমিং পুলটা, এতে সুইমিং পুল ছিল কিন্তু সুইমিং পুলটা একটু ছোট ছিল। তো এখানে মানে আমরা যেহেতু রুম বুক করা ছিল না, আর আমরা সবাই একসাথে মানে পরপর ঘর চাইছিলাম, তো এখানে আমাদের বেশ আধ ঘন্টা মতো ওয়েটিং করতে হচ্ছিলো। কেননা বললো যে ওরকম পরপর ঘর পাওয়া যাবে না, একতলা দোতলা এরকম হয়তো ঘর পাওয়া যাবে, কিন্তু আমরা সেরকম নেবো না, কেননা সবাই একসাথে এসেছি তো। আর সবাই কিন্তু একসাথে থাকার দেখবেন মজাই আলাদা। তাই আমরা বললাম আধ ঘন্টা মতো ওয়েট করছি, তাই বললো যে তাহলে আধ ঘন্টা মতো আমাদের ওয়েট করতে বলেছিলো, তারপর একটা রুম পরিষ্কার করে দিয়ে দেবে। তো তারপরে কিন্তু আমাদের পরপর ঘর দিয়ে দিয়েছিলো। তাই দিদিভাইয়ের আমি বসেছিলাম, এলাম তাহলে চলো ব্যাগটা রেখে ওখানটায় গিয়ে একটুখানি বাইরের থেকে ঘুরে আসি। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদও ছিল, মানে একটুখানি গিয়েই তারপরে কিন্তু চলে এসেছি। আর বাইরে বেশ মানে ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে, দোলনাও রয়েছে। তারপরে ভাবলাম যে এত রোদ তো এখন আর তুলবো না, থাক বিকেলের দিকে ছবি তুলবো। আর এইদিকে দেখো এই বাচ্চা ছেলেটা কিন্তু বেশ ভালো, ওদিকে হয়তো মা বাবা বলে হোটেল এখন বুক করছে, আর ও দেখো খেলতে কিন্তু ব্যস্ত। তো তারপরে এই যে আমাদের রুম দিয়ে দিয়েছে, লিফটে করে চলে এলাম ওপরে। তো আমাদের রুম নাম্বার ছিল 410, 411 আর 412, মানে পরপরই আমরা রুমগুলো পেয়েছিলাম। আসলে সবাই মিলে এলে কিন্তু সবাই মিলে থাকার একটা মজাই আলাদা না। তো দেখো এই যে আমাদের এইগুলো হচ্ছে রুম পেয়ে গেছি। আধ ঘন্টা ওয়েট করতে বলে সেখানে কিন্তু প্রায় 1 ঘন্টা টাইম নিয়ে নিয়েছিল। এখন যেই রুমে এসেছি, এখন মনটা হচ্ছে সুইমিং পুলের দিকে, কেননা মনে হচ্ছে কতক্ষণ একটু ফ্রেশ হয়ে গিয়ে ওই সুইমিং পুলটায় নামবো। ওই যে দেখো বাইরে ব্যালকনি থেকে কিন্তু সুইমিং পুলটা দেখা যাচ্ছে, আর ওখানে প্রায় অনেকেই রয়েছে। তো আমরাও তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এখন নেমে যাব। আয়ুষ কিন্তু অনেকক্ষণ আগে থেকেই বলছে যে ও সুইমিং পুলে নামবে, কিন্তু তখনও রুমটা তো পাওয়া হয়নি, ওই জন্য তখন আমরা নামিনি। আমরা বললাম আমাদের রুমটা পাই, তারপরে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে যাবো হচ্ছে সুইমিং পুলে। তো এখানে তো কোনো ড্রেস নেই, দীঘায় যেমন সুইমিং পুলে নামার জন্য ড্রেস লাগে, তো এখানে কোনো ড্রেসের ব্যবস্থাও ছিল না। তো বাড়ির থেকে আমি হচ্ছে এই টপটা এনেছিলাম, আর ওইদিকে হচ্ছে দিদিভাই জানতে হয়তো এখানে ড্রেস ভাড়া করতে হবে, ওই দিদিভাই কোনো আনিনি ড্রেস সুইমিং পুলে নামার জন্য। তো দিদিভাই চুড়িদারটা পরে এখন সুইমিং পুলে নামবে। তো তার আগে দেখো আমরা দুটো হচ্ছে আইসক্রিম খাচ্ছি, তো এখানে বসে ছবি তুলছি। আমরাই হচ্ছি বড়, আমরাই ভাবছি কতক্ষণ ধরে সুইমিং পুলে নামবো। আর ওইদিকে আয়ুষ তো ছোটো, তিন্নিও ছোটো। তো আয়ুষ তো অনেকক্ষণ ধরেই বলে যাচ্ছে যে মা আমি সুইমিং পুলে নামবো, কিন্তু দিদিভাই বললো যে না, সেটা রুমটা পেতে 1 ঘন্টা মতো টাইম লেগেছিলো। তারপরে ধর আমরা উপরে যাবো, ফ্রেশ হবো, তো ততক্ষণও বাচ্চা একা থাকবে, ওই জন্য বলেছে যখন আমরা সুইমিং পুলে আসবো তখনই তুই নামবি। তো মানে আমরা যেই রুমে গেছি না কেন, ততক্ষণে ঘর থেকে চলে এসে একদম সুইমিং পুলে নেমে পড়েছে। আর এই যে এই হোটেলটা হচ্ছে দেখো বেশ বড়, হোটেলটার নাম ছিল লারিকা। তো বেশ ভালোই ছিল। এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। মানে বিকালটা আমরা কীভাবে কাটালাম না কাটালাম সেটা আমি তোমাদের সঙ্গে অন্য একটা ভ্লগে শেয়ার করব।